বন্ধুরা, এডুকেশন অ্যান্ড নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আগের কয়েকটি ভিডিওতে আমরা ভোটকর্মীদের বিভিন্ন নির্দেশিকা সম্বন্ধে জানিয়েছি। যদি সেগুলো আপনারা মিস করে থাকেন তাহলে উপরে ডান দিকের আই বাটনে ক্লিক করে সেগুলো পেয়ে যাবেন, কিংবা ভিডিওর শেষে লিঙ্ক পেয়ে যাবেন। আজকের এই ভিডিওর মূল বিষয় যে ভোটকর্মীরা কি কি করবেন ধাপে ধাপে, প্রিজাইডিং অফিসার কিংবা পোলিং অফিসার, সেই বিষয়ে আজকের এই ভিডিও। এবং এই ভিডিওটি সেভ করে রাখবেন, কারণ এটি আপনাদের ভোটের দিন কি ভোটের আগের দিন নোটবুক হিসাবে কাজ করবে। তো চলুন দেখে নেওয়া যাক কি কি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, পরপর ধাপে ধাপে জানিয়ে দেওয়া হচ্ছে। প্রথমই হচ্ছে আপনাদের লোকসভা ভোট 2019। এই নির্বাচনে আপনার কাজ ভোটের আগের দিন বিকালে বুথে পৌঁছে কি কি করবেন দেখে নিন। ফার্স্ট পোলিং অফিসারকে সমস্ত খামের উপরে স্ট্যাম্প ও ঠিকানাগুলি লিখতে বলুন। সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারকে প্রবেশ কিংবা বাহির পথ ইত্যাদি ব্যবহার করে ভোট কক্ষ প্রস্তুত করতে বলুন। আপনি মক পোল সার্টিফিকেট এবং প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশনে সময় এজেন্টদের সই করার জায়গাটুকু বাদে সবটুকু 2 কপি ফিল আপ করুন। প্রিজাইডিং অফিসার্স ডায়েরিতে 8, 9, 10, 11, 19 নম্বর পয়েন্টগুলি বাদে বাকিটাও 2 কপি করা যাবে। ভোট চলতে চলতে 19 নম্বর ফিল আপ হবে, বাকিগুলি ভোট শেষ হলে করুন। আপনি মক পোল সার্টিফিকেট, প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশন এর সময় ও এজেন্টদের সই করার জায়গাটুকু বাদে সবটাই 2 কপি ফিল আপ করুন। প্রিজাইডিং অফিসার ডায়েরিতে 8, 9, 10, 11 নম্বর পয়েন্টগুলি বাদে বাকিটাও কপি করা যাবে। 17C ফর্ম 3 জন এজেন্ট থাকলে 5 কপি করুন। অনেক অংশ ফিল আপ করে রাখা যাবে। ভোটের টার্ন আউট রিপোর্ট, 34 স্ক্রুটিনি শিট, ভিজিট শিট, পোলিং এজেন্টস মুভমেন্ট শিট সবগুলোই 2 কপি করে অর্ধেক ফিল আপ করে রেখে দিন। কপি স্পেশাল ট্যাগ 3, কপি অ্যাড্রেস ট্যাক্স, এন্ট্রি পাসেস ফর পোলিং এজেন্টস এগুলি ফিল আপ করে রাখুন। হলুদ প্যাকেটের যেগুলি ব্যবহার করা হবে না মনে হচ্ছে সেগুলি গালা সিল দিয়ে ঢুকিয়ে ব্যাগে রেখে দিন। মক পোলের পর থেকেই লাগবে এই সন্ধ্যের দিকে কাজ হয়ে গেলে প্রিজাইডিং অফিসারের টেবিলে শুধুমাত্র এই অর্ধেক ফিল আপ করা ফর্মগুলি আর সাদা প্লাস্টিক ফাইল, ডামি ব্যালট প্রভৃতি, পেপার, রাবার স্টাম্প, মেটাল সিল, গালা, দেশলাই, মোমবাতি, সুতো, স্পেশাল ট্যাগ, বাকি ট্যাগগুলি সবুজ ও সিল ট্র্যাপ হলুদ প্যাকেট থেকে ওয়ার্কিং কপি, অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট ফর্ম ও খাম এগুলি রেখে দিয়ে আগের দিন থেকেই। সকাল 6টা, ভোটের দিন সকাল 6টা, এজেন্টদের ফর্ম 10 এর সই করিয়ে জমা দিন। এজেন্ট পাস ইস্যু করে তা ব্যবহারের নিয়ম বুঝিয়ে দিন। সকাল 5:45। এক বা একাধিক এজেন্টের উপস্থিতিতে মক পোল শুরু করুন। যথাযথভাবে ক্লোজ রেজাল্ট ক্লিয়ার দেখিয়ে দিন। সকাল 6:40। কন্ট্রোল ইউনিটের সুইচ অফ করুন। এজেন্টদের কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ ও স্ট্রিপ সিল যেগুলি ব্যবহার করা হবে এর নম্বর জানিয়ে দিন। গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ, স্ট্রিপ সিলে আপনি সই করুন ও এজেন্টদের সই করিয়ে নিন। এরপর কন্ট্রোল ইউনিট সিল করুন। এজেন্টদের গালা সিল দিতে দিন। মক পোল মেসেজ পাঠিয়ে দিন। এই মেসেজ সেক্টরকেও পাঠাতে পারেন। সকাল 6:50। মক পোল সার্টিফিকেট, প্রিজাইডিং অফিসারের ভোট শুরুর ঘোষণাপত্র, এজেন্ট মুভমেন্ট শিট, পেপার সিল সার্টিফিকেট এজেন্টদের সই করিয়ে নিন। সম্ভব হলে এজেন্টদের ভোটার তালিকার মার্কড কপি, AIS, UDC, SD, PB ইত্যাদি লিস্ট 17 এর ফাঁকা রেজিস্টার দেখে নিন। EVM আইডেন্টিফিকেশন স্লিপে সই করিয়ে নিন। ফাঁকা টেন্ডার ব্যালট পেপারগুলি নম্বর জানিয়ে দিন। সকাল 7টা, ভোট শুরু করুন। শুরুর মেসেজ পাঠান। সবকটি মূল সার্টিফিকেট ফর্ম 10। প্রিজাইডিং অফিসারের ভোট শুরুর ঘোষণাপত্র, পেপার সিল সার্টিফিকেট যতটা পারা যায় পূরণ করে সঙ্গে রাখুন। RCতে প্রথমেই যা হাতে হাতে জমা নেবে। একটি সাদা প্লাস্টিক ফাইলের মধ্যে কয়েকটি খাম থাকছে। এই ফর্ম ও খামগুলি হাতে হাতে জমা হবে 2 কপি করে। ভোটার্স টার্ন আউট রিপোর্ট, 34 স্ক্রুটিনি শিট, 16 পয়েন্ট অবজারভেশন রিপোর্ট, পোলিং এজেন্ট মুভমেন্ট শিট,
মক পোল সার্টিফিকেট 17C অ্যাকাউন্ট, এছাড়া প্রিজাইডিং অফিসার্স ডায়েরি 2 কপি, প্রিজাইডিং অফিসার্স ডিক্লারেশন 2 কপি আলাদা দেওয়া থাকবে, সেগুলি ওই ফাইলের খামে জমা হবে। এগুলির মধ্যে 17C ফর্ম যতজন এজেন্টের মধ্যে আছে সেইগুলো কিন্তু দেখতে হবে, ততগুলি তাদের জন্য আপনার নিজের কাছে জন্য আর 2 কপি তৈরি করুন। নিজের জন্য যে 2 কপি 17 রইল তার মধ্যে 1 কপি গালাসিল করা খামে ইভিএম এর কন্ট্রোল ইউনিটের সাথে বাঁধতে হবে, আর 1 কপি খোলা খামে রেখে জমা হবে। ভোটের আগের দিন বিকালে বুথে বসেই এগুলি অধিকাংশ ফিল আপ করে রাখুন, আর ভোটের দিন এগুলি আপনার হাতের কাছে রাখুন। সারাদিন ভোট চলার সময় এই ফর্মগুলির মধ্যে যেগুলি এজেন্টদের সই করিয়ে নেবেন সেগুলি হলো মক পোল সার্টিফিকেট, প্রো ডিক্লারেশন মুভমেন্ট, সিট 17C 2 কপি করে কমিশন হাতে জমা করা ফর্মগুলির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এবার প্লাস্টিক ফাইলে হাতে হাতে ফর্ম জমা করার পর আরসিতে 4টি প্যাকেট নেবে। বড় সবুজ প্যাকেট অতি গুরুত্বপূর্ণ, ফার্স্ট প্যাকেট বা স্ট্যাটুটারি প্যাকেট। এখানে সারাদিন ফার্স্ট ও সেকেন্ড পোলিং অফিসার যেগুলি ব্যবহার করলেন, অর্থাৎ ফার্স্ট পোলিংয়ের মাঠ কপি ইলেকট্রাল রোল, আর সেকেন্ড পোলিংয়ের 17 রেজিস্টার্ড ইউজার ভোটার স্লিপ, এগুলির জন্য দেওয়া আলাদা সবুজ প্যাকেট ঢুকিয়ে উপস্থিত পোলিং এজেন্ট ও প্রিজাইডিং অফিসার মিলে একসাথে গালাসিল করতে হবে। এখানে টেন্ডার ব্যালট পেপারগুলি 20টি দেওয়া হয়, সাধারণত কাজে লাগবে না, নির্দিষ্ট করে দেওয়া সবুজ খামে ঢুকিয়ে সিল করতে হবে। এবার বড় যে সবুজ প্যাকেটে ফার্স্ট প্যাকেট লেখা আছে সেখানে এই সব গালা সিল করা খামগুলি ঢুকিয়ে চটের ব্যাগে প্যাকেটটি ঢুকিয়ে দিন। সমস্ত সবুজ খাম সম্বলিত বড় সবুজ প্যাকেটটির গালা সিল করতে হয়, কিন্তু বিভিন্ন আরসিতে ভেতরের সবুজ খামগুলি গালা সিল হয়েছে কিনা একবার খুলে দেখে বলে একবারে বড় সবুজ প্যাকেটটি আরসিতে খোলা অবস্থায় নিয়ে যেতে হয়। মনে রাখবেন, এই বড় সবুজ প্যাকেটের মধ্যে যে খামগুলি সিল করে ঢুকানো হলো সেগুলি সংবিধান অনুযায়ী আদালতের নির্দেশ ছাড়া কখনোই খোলা যায় না। এগুলিকে সংবিধিবদ্ধ বা স্ট্যাটুটরি প্যাকেট বলে। এখানে এজেন্টদের অতি অবশ্যই গালা সিল দিতে বলতে হবে। বড় হলুদ প্যাকেট, সেকেন্ড প্যাকেট বা নন স্ট্যাটুটরি প্যাকেট, এই প্যাকেটের মধ্যে অনেকগুলি খাম থাকবে, চিন্তা নেই, 2টি ফর্ম ছাড়া বাকিগুলি সাধারণত কাজে লাগে না। ওই খামগুলির ভেতরে যে ফর্মগুলি রাখতে হবে সেগুলি বেশিরভাগই পাওয়া যাবে প্রথমেই উল্লেখ করা ওই বুকলেট থেকে। এই প্যাকেটের জন্য যেগুলি ওই বুকলেটের থেকে খুলতে হচ্ছে সেগুলি মোটামুটি এরকম: আদার কপিস অফ ইলেকট্রাল রোল, অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট ফর্ম নম্বর 10, blind informed voters list, declaration ASD list, CSV list, challenged voter list, and declaration receipt book for challenged voters, tender voter list, and declaration age of। এবং 10 নম্বর রয়েছে আর আনইউজড ভোটার স্লিপ এর খাম 2টি আলাদা রেখে বাকিগুলি একটিও লাগবে না ভেবে বুকলেট থেকে খুলে ভোটের আগের দিনই খামগুলি গালা সিল করে বড় হলুদ প্যাকেটে ঢুকিয়ে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট ফর্ম নম্বর 10 পোলিং এজেন্টরা নিজেরাই আনে, তাই এটি ভোটের দিন সকালে আর ওয়ার্কিং কপি আনইউজড ভোটার স্লিপ ভোট শেষে পর সিল করা যাবে, তাহলেই হলুদ প্যাকেটের কাজ শেষ। এক্ষেত্রে বড় হলুদ প্যাকেটের মুখটি সিল না করে ভেতরের খামগুলি গালা সিল বড় হলুদ প্যাকেটের মধ্যে রেখে আরসিতে নিয়ে আসুন। বড় বাদামি প্যাকেট বা থার্ড প্যাকেট, এখানে প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুক, যা অনেকেই জমা দেবেন না, অমোচনীয় কালি, স্টপার, রাবার স্ট্যাম্প, মেটাল সিল, আরও ক্রস স্ট্যাম্প প্যাডগুলি খামে ঢুকিয়ে এই প্যাকেটে ঢুকিয়ে দিন। বড় নীল প্যাকেট, বুকলেট থেকে অনেকগুলি ফর্ম খুলে সাদা প্লাস্টিক ফাইলে অ্যান্ড হলুদ সেকেন্ড প্যাকেটে ঢোকানো হয়েছে আগেই। ওই বুকলেট থেকে যাওয়া বাকি ফিল আপ না করা বা প্রয়োজন না হওয়া ফর্মগুলি এই নীল প্যাকেটে রেখে দিন। আর যা কিছু ফর্ম বা কাগজ যেমন ডামি ব্যালট পেপার, ব্রেল সিল, জিও ফর
আদার ডকুমেন্টস, আনইউজড পাসেস প্রভৃতি, এগুলো আপনারা জিনিসপত্র প্যাকেটে ঢুকিয়ে আরসিতে চলে আসুন। ভোট চলাকালীন প্রয়োজনীয় বাকি থাকা কাজগুলি করুন। মাথা ঠান্ডা রাখুন। ভোটের আগের দিনই যদি নির্দিষ্ট কাজগুলি ঠান্ডা মাথায় করে ফেলতে পারেন, দেখবেন ভোট শেষ হলে মেশিন সিল করে শুধুমাত্র 17C এর বাকি অংশ ফিল আপ করে এজেন্টদের ছেড়ে দিতে পারবেন। আর বাকি যে ফর্মগুলি উল্লেখ করা হলো সেগুলো ফিল আপ করে বুথ ছাড়তে আপনার বেশি সময় লাগবে না। সর্বশেষে বলি, নির্ভয়ে অবিচলিত থেকে উপস্থিত বুদ্ধিতে ভোটের দিন সুস্থভাবে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করুন এবং পোলিং অফিসাররাও আপনারা সর্বদা মাথা ঠান্ডা রাখুন এবং প্রিজাইডিং অফিসারের নির্দেশ পালন করুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের এই ভিডিওটি শেয়ার করুন।